এবারের ওয়ার্ল্ড কাপটা মেসি ফ্যানরা যেভাবে স্বস্তির সাথে দেখবে, এবং আমার মনে হয় না আর কোনো ফ্যানরা এত স্বস্তির সাথে ওয়ার্ল্ড কাপটা দেখতে বসবে। কারণ মেসি 2022 সালে নিজেদের ভক্তদের যেটা আকাঙ্ক্ষা ছিল সেটা তিনি শতভাগ পূরণ করে দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, এবং এতে করে তার পূর্ণতার খাতার মধ্যে যেটা অপূর্ণ ছিল সেটা সুদে আসলে সে পুষিয়ে নিল। এতে করে মেসির আর রোনালদোর যে ডিবেটটা ছিল এটাও স্যাটেল। এবং এই ওয়ার্ল্ড কাপের মধ্যে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং রোনালদোরও লাস্ট ওয়ার্ল্ড কাপ, নেইমার ওদেরও লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু মেসির মতন করে এত স্বস্তি নিয়ে এই ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় আর কোনো এই ধরনের বিগ স্টাররা খেলতে যাচ্ছেন। কারণ আপনি দেখেন যে মেসি তার কেরিয়ারের স্বর্ণালী মুহূর্তগুলো এক কদম করে পার করতে করতে এসে 2022 সালে এসে তার কেরিয়ারটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ। যে জায়গায় 2014 সালে মেসি ফাইনাল থেকে রানার্স আপ হয়ে তিনি বিদায় নিলেন এবং হতবাগার মতন করে তিনি আবার অবসরের ঘোষণা দিলেন, আবার কামব্যাক, এবং লাস্ট মুহূর্তে তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছেন। তাহলে এখানে আর্জেন্টিনা ফ্যানদের কোনো কিছুই হারানোর নেই। তবে বিগ চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা কতটুকু তিনি দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারছেন। আমি যদি বলি মেসির লাস্ট স্টেজে এসে এই ওয়ার্ল্ড কাপটা তার জন্য আরও বেশি স্পেশাল, কারণ তিনি MLS লিগের মধ্যে এখন এক্সপিরিয়েন্স, তিনি লাস্ট 2-2.5 বছর MLS-এর মধ্যে খেলছেন, এবং MLS-এ খেলার পরে ওই এনভায়রনমেন্টের সাথে নিজের দলের একটা দারুণ কম্বিনেশন ক্রিয়েট করা, এবং তার এক্সপিরিয়েন্সটা তার দলের জন্য এখন মূল শক্তি হতে পারে। মানে এই যে MLS-এ খেলার যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্সটার সাথে ড্রেসিং রুমে তার দলের যেটা ভাব আদান প্রদান করা এবং খেলোয়াড়দের মেন্টালিটিকে আরও বেশি চাঙ্গা করা, এটা মেসির থেকে যেভাবে করে সাপোর্ট পাবে এটা আর কোনো দলের খেলোয়াড়রা সেভাবে সাপোর্ট পাবে না। কারণ মেসি অ্যাজ এ লিডার হিসেবে যতটুকু দায়িত্ব পালন করে ঠিক তেমনই এর থেকে বেশি দায়িত্ব পালন করতে হবে যে এবারের ওয়ার্ল্ড কাপে। কারণ তার লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং আর্জেন্টিনা তার দিকে চেয়ে থাকবে বিশেষ কিছুর জন্যই, যদিও বা রিল্যাক্সে থাকবে, কিন্তু বিশেষ কিছুর জন্য তো তার দিকে সবাই চেয়ে থাকবে। এটা তো মানে ভুল কোনো কিছুই নয়। ব্রাজিল যেভাবে করে আপনার অপেক্ষা করছে 2002 সালের পর একটা ওয়ার্ল্ড কাপ জেতার, সেভাবে করে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে ওয়ার্ল্ড কাপটা জিতার। 2022 সালে সেটা জিতে গেল। মেসির অবসরে যাওয়ার আগের ওয়ার্ল্ড কাপটা কেমন হচ্ছে সেটাও একটা বড় বিষয়। মেসির ফ্যানরা তো অবশ্যই চাইবে যে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট আর যাই হোক একটু ভালো হোক, এটাই তো সবাই চাইবে। এবং এই যে আপনার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মান এবং এরপরে MLS-এর খেলা, এই যে মেসির একটা জার্নি, এই জার্নিতে ন্যাশনাল দলের হয়ে, ক্লাবের হয়ে, তারপরে তার পার্সোনাল কেরিয়ারে দারুণ কন্ট্রিবিউশন ছিল তার লাইফে। তো এই ফুটবলের জার্নিটা মেসিকে যতটুকু না রাঙিয়েছে ততটুকু রাঙালো আমাদের ফুটবল ফ্যানদের। এবং মেসি আর্জেন্টিনাকে যতটুকু শূন্যতার মধ্যে ডুবিয়েছিল ঠিক ততটুকুই আবার পূর্ণতার মধ্যেই ডুবাইলো 2022 সালে এসে। এবং মেসির প্রতি পুরো আর্জেন্টিনা কৃতজ্ঞ, এবং মেসিকে কোনোভাবেই আর্জেন্টিনা ছোট করে দেখতে পারবে না। 2026 সালের এই ওয়ার্ল্ড কাপটা স্পেশাল হতে যাচ্ছে শুধুমাত্র মেসির জন্য, এবং আমরা মেসির জন্যই হয়তো বা স্পেশালভাবে এই ওয়ার্ল্ড কাপটা দেখতে যাচ্ছি 2026 সালে। এবং আর্জেন্টিনার ফ্যানদের হতাশার কোনো কিছুই নেই এই জায়গায়। প্রাপ্তির খাতায় আরও তো যদি প্রাপ্তি চওড়া করা যায় তাহলে আর্জেন্টিনার ফ্যানদের মতন হ্যাপি ফ্যান বেজ আর মনে হয় না ওয়ার্ল্ডের আর কোনো জায়গার মধ্যে থাকবে।